এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন সুদূর ঢামরা থেকে আগত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র জনাব হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ সাহেব আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم زيارت مدینہ کی دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ اللہم صلی وسلم وبارک علیہ। আজকের জিরোয়াইট সালিহিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 28তম বার্ষিক ইসালে সোয়াবের মাহফিল আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগান কায়েম হয়েছে। এই যে জান্নাতের বাগান কায়েম হলো এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জতের দরবারে সবটুকু প্রেম এবং ভালোবাসা উজাড় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেহদ দরুদ ও সালাম প্রেরণ করছি, যিনি কাবা কাউসাইনি ওয়া আদনা আল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল মিরাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু
سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله قولوا صلى الله عليه وسلم সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ সিরাজুল হক সাহাব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া আমালিকা ওয়া ইলমিকা। আজকের প্রধান বক্তা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব, প্রমুখ ওলামায়ে কেরামগণ, সম্মানিত সুধী, সময় একেবারে সংক্ষিপ্ত, দু একটি কথা বলবো। তার মধ্যে প্রথমত কথা হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা কিসের অনুসারী? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা সরসিনা মাসলাকের অনুসারী। আমরা সরসিনা দরবারকে অন্তরে লালন করি। আমরা কোরআন ও সুন্নাহর সঠিক নিয়মকে আমরা ফলো করি। যেমনি ভাবে আমরা কোনো উগ্র দলের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই, ঠিক তেমনি ভাবে ইসলাম এবং মুসলিমের সঙ্গে যাদের দুশ্মনিতা রয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন সুন্নাহ সঠিক নিয়ম আমরা মেনে চলি। কোন ভণ্ডদের সাথে, সুন্নি নামের ভণ্ড, এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। কি আপনারা কি আমার সাথে একমত? আজকের এই যে জান্নাতের বাগান সাজাইলাম, এটা কোন মাসলাক অনুযায়ী সাজানো হয়েছে? সারসিনা মাসলাক অনুযায়ী, নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যারা বুঝে না এদেরকে আল্লাহ বুঝ দান করুক, করুন আমিন। এই যে জান্নাতের বাগানে আসলেন, লাভ আছে নাকি লস? তাই লাভ আছে নাকি নাই? কতটুকু লাভ আছে? সহিহ সনদের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, কোন বান্দা যদি এই পৃথিবীতে কোন দ্বীনি মজলিসে অথবা আজকের এই জিরওয়ায় সালিহিয়া জামে মসজিদের এই মাহফিলের বাগানে যদি আসে, সে যদি নিয়ত করে বের হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পথটাকে জান্নাতের পথ হিসাবে কবুল করে নেয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই যে বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। এই বিশ্বাস আছে? এই আকীদা আছে? এই জান্নাতের বাগানগুলোকে একদল অপদার্থরা আজকে মানুষের কাছে হাস্যকর বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের বাগান কোরআন সুন্নাহ অনুযায়ী যা করার তা হবে, কিন্তু একদল কপাল পোড়া বক্তা নামের দক্তা হয়ে আজকে আমাদের সমাজগুলো ধ্বংস করে দিচ্ছে। কিসের কি ওয়াজ নসিহত কোথায় গেল? শুধু হাসি ঠাট্টা দিয়ে ময়দানকে গরম করতেছে। এইগুলো আমাদের জন্য ভালো কোনো রেজাল্ট দেয় না, এইগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে হবে। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী এই সমস্ত মাহফিলগুলোকে বেশি বেশি কায়েম করতে হবে। তখন বন্ধুদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো যে এই যে আমরা জান্নাতের বাগান করেছি, এটাই উত্তম একটা জান্নাতের বাগান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
এই যে আসলেন, আগমন করলেন জান্নাতের বাগানে, কিসের জন্য? দিনই কিছু ওয়াজ নসিহত শুনবেন, কিছু দিনই ইলম অর্জন করবেন, এটাই তো। শিক্ষা করার ফজিলত আছে নাকি নাই? কতটুকু আছে? আপনি এখন মুক্তবে যাওয়ার, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই। আলেম ওলামারা আসবে, কিছু কথা বলবে, শুনবেন, অন্তরে গাঁথবেন, পারলে নেক আমল করবেন। আর যদি নেক আমল নাও করেন, যতক্ষণ এখানে বসে শুনলেন, এই সব হইতেছে কিনা? আল্লাহু আকবার। একজন আলেমের মূল্যায়ন কতটুকু? নবী আমার হাদিস পাকে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সুবহানাল্লাহ। কোন ওই দূর আকাশের মধ্যে একটা চাঁদ আছে নাকি নাই? এই চাঁদের সঙ্গে লক্ষ কোটি কোটি অগণিত তারকা আছে নাকি নাই? নবী আমার বলে, উম্মত, এই যে একজন আলেম, এই আলেমের মূল্যায়ন কেমন শোনো রে উম্মত। ওই দূর আকাশে একটা চাঁদ আছে, আর যাদের পাশে লক্ষ কোটি কোটি অগণিত তারকা আছে। ওই অগণিত তারকার মধ্যে, ওই আকাশের মধ্যে একটা চাঁদের মূল্যায়ন যেমন, এই পৃথিবীর একজন আলেম লক্ষ কোটি কোটি অগণিত আবেদ মূর্খের কাছে তেমন। সুবহানাল্লাহ। কি বেজার হয়েছে? যারা আলেম না তারা বেজার হয়েছে? বেজার হওয়ার কোনো কারণ নাই। আসেন, যত সামনে আগাবেন তত খুশির সংবাদ। আল্লাহর নবী আরো বললেন, এই আলেম যারা হয় তাদেরকে আমার আল্লাহ জান্নাতের পথে পরিচালিত করে। একজন আলেমের মর্যাদা কতই না বেশি। নবী আমার এইভাবে কোরআন ও হাদিসের মধ্যে বহু প্রমাণ, বহু দলিল দেওয়া আছে। কিন্তু আপনাদেরকে প্রথমত একটা বিষয় বুঝতে হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই আলেম হচ্ছে তিন ধরনের আলেম। কয় ধরনের আলেম? তিন ধরনের আলেম, তিন শ্রেণীর আলেম। আল উলামা ও আলা সালাসাতি আসনাফিন। উলামাদের সংখ্যা, আলেমদের শ্রেণী হচ্ছে তিন ধরনের। এক ধরনের বলা হয়েছে শামসে, তাদেরকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। এই উলামায়ে কেরাম হচ্ছে সূর্যের মতো, কারণ এরা কোরআন সুন্নাহ পড়বে, সঠিক কথাগুলো শুনবে, সঠিক কথাগুলো পাবে, তদ অনুযায়ী আমল করবে, আর তারা সূর্যের মতো স্থান হয়ে যাবে। যেমনি ভাবে এই পৃথিবীতে সূর্য যখন দেখা দেয়, এমন হয় না যে সূর্যটা শনিবারে বেশি আলো দিয়েছে, রবিবারে কম আলো দিয়েছে, সোমবারে একটু হালকা আলো দিয়েছে, এরকম হয়? সূর্য প্রত্যেক দিন একই নিয়মে, একই ঋতুতে আলো দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। এই প্রথম নম্বরের আলেম যারা হবে, তারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোরআন সুন্নাহকে সংগ্রহ করেছে, যতটুকু পেয়েছে তদ অনুযায়ী সঠিকভাবে আমল করেছে। প্রত্যেকটা আমল ঠিকঠাক মতো করেছে। একটা ধরছে আরেকটা বাদ দিছে এমন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার 3 ওয়াক্ত বাদ দিছে আরেকদিন 2 ওয়াক্ত পড়ছে, এইরকম না। যা পাইছে সব কিছু ঠিকঠাক মতো আমল করছে। এরা হচ্ছে নাম্বার 1 এর
আলেম। এদের মর্যাদা হচ্ছে সূর্যের মতো। দ্বিতীয় নম্বরের আলেম হচ্ছে চন্দ্রের মতো। এই চন্দ্রের মতো আলেম গুলো কেমন? এই আলেম গুলো মাদ্রাসা থেকে বের হয় না। সুবহানাল্লাহ। এই আলেম গুলো বের হয় এইরকম জান্নাতের বাগান থেকে। বলে কেমনে? এই আলেম গুলো চন্দ্রের মতো কেমনে? এই আলেম গুলো দ্বিতীয় নম্বরে যারা আছে এরা এইরকম মাহফিলে ঘুরে ওলামায়ে কেরাম ওই যে প্রথম নাম্বারের যে আলেম আছে এদের কাছ থেকে দিনের দুই একটা কথা শুনে, দিন ইসলামের দুই একটা কথা শুনে, দুই একটা আমলের কথা শুনে, শোনার পরে যা শুনছে তা আমল করছে, দুই একটা জানছে, যাই না আমল করতে 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 অনেক পরিমাণে বেশি করছে, আবার কিছু জানে না, না জানার কারণে সেইগুলো আমল করতে পারে না। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এরা হচ্ছে দ্বিতীয় নম্বরের আলেম। এই দ্বিতীয় নম্বরের আলেম যারা এদেরও কপাল ভালো, এরা যদি জান্নাতের বাগানের মধ্যে যায়, যাওয়ার পরে যদি প্রথম নাম্বারের আলেমদের থেকে শুনতে 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 দিনের কাজগুলো যদি করে, তাহলে এরাও একদিন সূর্যের মতো প্রথম নাম্বারের আলেমদের মতো হয়ে যাবে। আপনি ফজরের নামাজের বিষয়ে গুরুত্বপূর্ণ সকল কিছু জানেন, আবার আপনি তাহাজ্জুদ নামাজের গুরুত্ব জানেন। এটা জানার কারণে ওই সূর্য চন্দ্র যেমনি ভাবে পূর্ণিমার রাতে বেশি আলো দেয় কি দেয় না, ঠিক তেমনি ভাবে ওইটাকে আমল করতে করতে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে ফেলেছেন। আবার দু একটা আমল জানেন না, না জানার কারণে এইগুলাকে আমল করতে পারেন নাই। আমল না করার কারণে ওই চন্দ্র যেমনি ভাবে, চাঁদ যেমনি ভাবে অমাবস্যার অন্ধকারে হারিয়ে যায়, আপনারও ওই দিকের আমলটা তেমনি ভাবে হারিয়ে যাবেন। কিন্তু আপনারা যারা দুই নাম্বারে আছেন তাদেরও কপাল ভালো। সুবহানাল্লাহ। কিন্তু কপাল খারাপ হচ্ছে আমার মতো কিছু অপদার্থ। তিন নাম্বার ওলামায়ে কেরামদের শ্রেণীর মধ্যে তিন নাম্বারে যারা, এদের হচ্ছে কপাল খারাপ, যারা হচ্ছে মোমবাতির মতো। কিসের মতো? মোমবাতির মতো। কেমনে কেমনে? এই মোমবাতির আলো দিয়ে একজন ব্যক্তি কোরআন পড়ে, এই মোমবাতির আলো দিয়ে একজন ব্যক্তি হাদিস শরীফ পড়ে, এই মোমবাতির আলো দিয়ে একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। কিন্তু মোমবাতি নিজে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়, মোমবাতির কোনো অস্তিত্ব থাকে না। ঠিক না? ঠিক তেমনি ভাবে আমার মতো কিছু যারা আছে আলেম নামে, এরা কি করে? নিজেরা আমল করে না, যাই দু একটা কথা বলেছে, বলার কারণে কোন দিন ০৮ মাসে আমি একটা কথা বলেছি, আমি কিন্তু গুনাহগার, আমার একটা কথা শুই না একজন ব্যক্তি আমল কইরা জান্নাতে চলে যায়, আর হাসরের দিনে আমার গুনাহ যদি খারাপ, আমার কপাল যদি খারাপ হয়, আমার আমল নামা যদি খারাপ হয়, তাহলে আমি জাহান্নামে চলে যাই। এদেরকে শ্রেণী দেওয়া হয়েছে মোমবাতির মতো করে, যে মোমবাতি যেমনি নিজে জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে, এই আলেমেরা নিজের আমল দিয়া নিজের হেফাজত করতে পারে না, নিজের এলেম দিয়া নিজের হেফাজত করতে পারে না, কিন্তু তার কথার দ্বারা আরেকজনের উপকার হচ্ছে। তাহলে তিন শ্রেণী বুঝলেন তো? তাহলে দেখা গেল প্রথম দুই নাম্বারে যারা আছেন এরা কিন্তু ভাগ্যবান, কিন্তু তৃতীয় নম্বরে যারা আছে এদের কিন্তু কপাল ভালো না। আমার আল্লাহ তৃতীয় নম্বরের আলেম থেকে হেফাজত করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন।
গেল এটা। এরপর আলেম, এই আলেম নিজে এলেম শিখলো কিন্তু আমল করলো না, তাহলে কি হবে? নবী আমার বললেন আল্লাহ আলিমু বিল আমালিন কাশজারি বিল সামারিন। গাছ আছে ফল নাই, এই গাছের কোনো মূল্য নাই, আছে নাকি? এই পৃথিবীর কোন বান্দা যদি 10 বছর আগে একটা পেয়ারা গাছ লাগায়, 10 বছর ধইরা এইটারে হেফাজত করলো, পানি ঢাললো, মাটি দিল, সার দিল, সকল কিছু দিল, কিন্তু 10 বছর পর্যন্ত এই গাছ কোনো ফল দিল না। 10 বছর পরে হইল রাগ কইরা এই গাছটাকে কাটবে কি কাটবে না? ঠিক তেমনি ভাবে নবী আবার বললেন আলেম হয়েছো কিন্তু আমল করলে না, তোমার কোনো দাম নাই, দাম নাই। যেমনি ভাবে গাছ আছে কিন্তু ফল নাই, ঠিক তেমনি ভাবে আলেম হয়েছো, তোমার আমল যদি না থাকে তোমারও কোনো মূল্য নাই। তাহলে যতটুকু জানলাম ততটুকু আমি যদি বুঝি শুনি, ওইটুকুর জন্য তো অন্তত আমি নিজের জ্ঞানী ভাবতে পারি, পারি কিনা? যখন জ্ঞানী ভাবলাম তখন কতটুকু আমল করা আমার উপরে কর্তব্য। এখন আসেন আমল করবেন। নবী আমার আরো বলেছেন কোন বান্দা যদি, এই পৃথিবীর কোন বান্দা যদি আমল করতে থাকে, হযরতে সাল ইবনে সাদ থেকে একটা হাদিস এসেছে, ইন্নাল আবদা লা ইয়ামাল আমালা আহলিন নারি ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। এক ব্যক্তি এই পৃথিবীতে বদ আমল করতেছে, বদ আমল করতে 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 এমন একটা সময় আসছে, ওই ব্যক্তিটা ছোট্ট একটা নেক আমল করছে, ছোট্ট একটা নেক আমল কইরা জান্নাতি হয়ে গেছে। এই যেমন মনে করেন আপনার আমল নামায় শুধু গুনার গুনাহ, কিন্তু জান্নাতের বাগানে আসলেন, একটা নেক আমল শুনলেন, একদিন কদ্দুর সময় দিলেন, সামান্য একটু সময় দিলেন, যদি এটা আল্লাহর কাছে মকবুল হয়ে যায় আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যায়। এটা কেমনে? ওই ব্যক্তির উপরে তখন কিতাব অবতীর্ণ হয়, তার তাকদীর সারা দেয়। সুবহানাল্লাহ। সারাটা জীবন এই ব্যক্তি জাহান্নামের কাজ করে, আহলে নার যারা তাদের কাজ করে, করতে 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 পাপ করতে 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 একদিন এই মানুষটা ক্লান্ত হয়ে পড়ে। আর কত গুনাহ, গুনাহ শরীরের শক্তি যতদিন আছে ততদিন করা যায়। যখন বৃদ্ধ বয়সে বিছনায় লুটাইয়া পড়ে তখন কি আর করা যায়? যায় না। এজন্য দেখেন আজকে এখানে যে আপনারা বসা আছেন সবই তো আপনারা বৃদ্ধ। যুবকেরা তাদের শক্তি আছে, তাদের দরকার নাই মাহফিলে আসে, তাই না বিষয়টা? তাহলে এই ব্যক্তি তখন গুনাহ করতে 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 এক পর্যায়ে তার তাকদীরটা সারা দেয়। সারা দিলে তখন সে একটা আমল করে, ওই আমলটার উপরে সে কি জাহান্নামী নাকি জান্নাতি এটা নির্ধারণ হয়। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সুবহানাল্লাহ। কোন নবী আমার আরো বললেন যে ব্যক্তি ভালো নাকি মন্দ এটা তার উপরে বর্তাবে কিসের অনুযায়ী? শেষ আমলের অনুযায়ী। সারা জীবন এক ব্যক্তি বদ আমল করলো, কিন্তু শেষ আমলটা তার ভালো হয়ে গেল, ওই ব্যক্তি জান্নাত পেয়ে গেল। আবার এক ব্যক্তি সারাটা জীবন নেক আমলে লিপ্ত থাকলো, কিন্তু শেষ আমলটা তার খারাপ হইল, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানালেন হাদিসে পাকের মধ্যে বলেছেন, বনি ইসরাইলের সময়কার এক যুবকের কথা উল্লেখ করেছেন।
এক যুবক 99টা খুন করে ফেলেছে, 99টা খুন করে দিশেহারা হয়ে গেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এমত অবস্থায় তার তাকদীর সাড়া দিয়েছে, কারণ সে হচ্ছে জান্নাতের অধিবাসী, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তার তাকদীর যখন সাড়া দিল, ওই ব্যক্তি তখন তওবা করার জন্য মানুষের ধারে ধারে খুঁজতেছে। এক বন্দের কাছে গেল, দরবেশ, নামদারি দরবেশের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে 99টা খুন করে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই, আমি জান্নাতে যেতে চাই, তুমি বলো আমার কপালে তওবা আছে কিনা। ওই ভণ্ড দরবেশ বলে উঠতেছে, তুমি 99টা খুন করেছ, তোমার মতো পাপীর কোনো ক্ষমা হবে না। বলুন নাউজুবিল্লাহ। এখন এই ব্যক্তি বলতেছেন, আমার যদি ক্ষমা নাই হয় তাহলে তোমারে আমি বাঁচাই আড়াই খেলাম, তোমারও দিলাম, শেষ করিলাম। কয়টা হইল? 100টা হয়েছে। 100টা হওয়ার পরে এই ব্যক্তি আবার ছুটতেছে, কোথায় যাব, কোথায় যাব, আমি তো অবাক করবো, কারণ তার তাকদীর সাড়া দিয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার মানুষ। অতঃপর এক দরবেশের খবর পাইল, ওই দরবেশের কাছে যাবে, তার কাছে যাইয়া তওবা করবে। এমত অবস্থায় হাঁটতেছে পথি মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমেই বলেছিলাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য অথবা কোন জান্নাতের মজলিসে যাওয়ার জন্য, কোন জান্নাতের মজলিসে যাওয়ার জন্য যখন চলাফেরা করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জালাল তাকে জান্নাতের পথে চালিত করে। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি আবার তওবা করার জন্য যাচ্ছে, কিন্তু তার ইন্তেকাল হয়ে গেল। দুই দল ফেরেশতা আসলো, একদল ফেরেশতা আসলো এই ব্যক্তির সারা জীবনের বদ আমল দেখে ব্যক্তিকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরেকজন ফেরেশতা, রহমতের ফেরেশতা আসলো, এসে বলতেছে এই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাব, কারণ এই ব্যক্তি জান্নাতি, কারণ তার শেষ আমলটা, শেষ উদ্দেশ্যটা ছিল ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরওয়ানা জারি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফেরেশতারা একটা কাজ করো, রাস্তাটাকে মাপা হোক। রাস্তা মাপার পরে যদি ব্যক্তি যেই পথে বেশি যাচ্ছে ওইটা যদি বেশি হয় তাহলে ওইটাই তার উপরে বর্তাবে। অর্থাৎ ব্যক্তি যদি তওবা করার দিকে, ওই স্থানটার দিকে যদি বেশি চালিত হয়ে থাকে, বেশি যদি হেঁটে থাকে, বেশি যদি যেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। আর ওই পথটা যদি কম হয়ে থাকে তাহলে ব্যক্তি হবে জাহান্নামী। এবার দেখা গেল ব্যক্তিটা ওই জান্নাতের পথের দিকে, অর্থাৎ তওবা করার স্থানের দিকে পরিচালিত হেঁটেছে কম। আমার আল্লাহ রব্বুল আলামিন, মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের রহমত দিয়া ওই ব্যক্তিকে এমন করে দিল, যাওয়ার রাস্তাটাকে বেশি বৃদ্ধি করে দিল। আমার আল্লাহ চায় কি? আমার আল্লাহ চায় বান্দার জান্নাত। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতি হোক, এটাই আমার আল্লাহর চাওয়া পাওয়া। বান্দা জাহান্নামী হোক, এটা আমার আল্লাহ চায় না। এইরকম একটা কাহিনী যদি আজকের এখানে হয়, তাহলে আপনারা কি মনে করেন? কোন ব্যক্তি সারা জীবন বদ আমল করলো, আর এইখানে আইসা দুই একটা নেক আমল করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলো, এরপর যেটা আমল শুনলো, শোনার পরে এইখানে যাচ্ছে, হঠাৎ করে মরণ এসে গেল। এখন আপনারা কি মনে করেন এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? কথা কন না। যদিও এটা আমাদের জন্য বলা কষ্টকর যে ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী, কিন্তু তার আমলটা দেখে আমরা এটা বলতে পারি যে সে ব্যক্তি কি জান্নাতি।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জালাল যাদের অন্তরে বুঝ দেয়, যাদের তাকদীর সারা দেয়, তারা এইরকম জান্নাতের বাগান কায়েম করে এবং কি আসে। কত কষ্ট করে একটা জান্নাতের বাগান সাজাইতে হয়। এরপর দিনী আলোচনা এখানে হয়। যদি ভাগ্য ভালো হয়, কেউ আমল করে 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 জান্নাত নসিব করে। সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জালাল আমাদের নিয়তের মধ্যে বরকত দান করুক। এই নিয়তটা খালেস নিয়ত হোক। এটা আপনারা চান কি চান না? প্রত্যেকে বসবেন, দিনী আলোচনা শুনবেন, খালেস নিয়তে বসবেন। হতে পারে এই একটা নেক আমল কাল হাসরের ময়দানে আপনার আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। কি আমার আল্লাহ চাইলে পারে না এইখানে যারা আছে প্রত্যেককে জান্নাত নসিব করতে?